আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা তৃতীয় শ্রেণীতে পড়ো তাদের জন্য আমি আজকে তোমাদের বইয়ের 30 নম্বর পৃষ্ঠা, তোমাদের বইয়ের 30 নম্বর পৃষ্ঠা 11 এবং 12 নম্বর গণিতে যে লেখা অঙ্কটি রয়েছে এই লেখা অঙ্ক দুটির সমাধান করে দেখাবো। দেখো বোর্ডে লেখা দেখতে পাচ্ছ, তৃতীয় শ্রেণীর দ্বিতীয় অধ্যায় 30 নম্বর পৃষ্ঠা 11 এবং 12 নং গণিত সমাধান। চলো আমরা অঙ্কটি করি। এই সুযোগে বলে রাখি যে যেখান থেকে আমার এই ছোটদের গণিত ইউটিউব চ্যানেলটি দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং ভিডিওটি শেয়ার করে দিবে যেন অন্যরা দেখার সুযোগ পায়। তো আর কথা না বাড়িয়ে চলো দেখে আসি, অঙ্কগুলো আগে পড়ে নিই। বলছে যে লিজন বই মেলায় প্রথম দিনে 1250 টাকা, দ্বিতীয় দিনে 1460 টাকা, তৃতীয় দিনে 1575 টাকা ও চতুর্থ দিনে 2000 টাকার বই বিক্রি করে। 4 দিন সে বই বিক্রি করে, একটা বই মেলায় সে 4 দিন বই বিক্রি করে। এখন বলা হয়েছে যে 4 দিনে মোট সে কত টাকার বই বিক্রি করে। যখন বলা হলো 4 দিনে মোট কত টাকার বই বিক্রি করে, তখন আমরা কি করবো, এটা যোগ করে ফেলবো। তো কি লিখতে পারি আমরা? আমরা লিখবো যে প্রথম দিনে বই বিক্রি করে এত টাকা, দ্বিতীয় দিনে বই বিক্রি করে এত টাকা, এইভাবে 4 দিনে আমরা সাজিয়ে নিব। তো চলো লিখে ফেলি। তোমরা সবাই খাতা কলম নিয়ে রেডি এবং লিখে ফেলো আমার সঙ্গে। লিখবো প্রথম দিন বই বিক্রি করে কত টাকা? 1250 টাকা। 1250 টাকা। ঠিক এইভাবে লিখবো দ্বিতীয় দিন বই বিক্রি করে 1460 টাকা। এরপরে লিখবো তৃতীয় দিন বই বিক্রি করে 1575 টাকা। 1575 টাকা। এরপরে আছে চতুর্থ দিন। চতুর্থ দিন বই বিক্রি করে 2000 টাকা। 2000 টাকা। আমরা কি করব, যেহেতু বলা হয়েছে যে মোট সে 4 দিনে কত বই বিক্রি করে, আমরা যোগ করে দিব এবং এখানে লিখবো যে অতএব 4 দিনে মোট বিক্রয় করে মোট বই বিক্রি করে সমান সমান দিয়ে আমরা কিন্তু যোগটা নামিয়ে ফেলবো। তো চলো 005 5 আছে, 5ই হলো 7 আর এই 6 13, 13 আর 5 18, 18 আর 8 হাতে কিন্তু থাকলো আমার 1, এই সেই 1 হাতের 1 চলে যাবে 5 এর মধ্যে, 6 6 4 10 আর 2 12 2 আবার কিন্তু হাতে 1 থাকলো, সেই 1 চলে আসবে 2 এর মধ্যে, তাহলে 2 হয়ে যাবে 3, 3 একে 4, 4 একে 5, 5 একে 6, 6285 টাকা। তাহলে আমরা কিভাবে লিখতে পারি? অতএব 6285 টাকা। আর কোনো বুঝতে সমস্যা আছে তোমাদের? আশা করি কোনো সমস্যা নেই। আমি আবারও বলছি, প্রথম দিনে বই বিক্রি করে এত টাকা, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, চতুর্থ দিন, মোট যে কয়দিন বই বিক্রি করেছে সেগুলো টাকা একসঙ্গে উঠিয়ে নিয়ে আমরা কি করবো, সিরিয়ালি যোগ করে ফেলবো, তাহলেই হয়ে যাবে। তো ঠিক আছে, চলো এবার 12 নম্বর অঙ্কটি সমাধান করে আসি। 12 নম্বর অঙ্কটি তোমরা সবাই পড়ো, তারপরে আমি একবার পড়ে অঙ্কটি করে ফেলছি। পড়া হয়ে গেছে? চলো আমি একবার পড়ি, আমার সঙ্গে পড়ো। একটি গুদামে, মানে একটা গুদাম ঘর, বড় ঘর, যেখানে বিভিন্ন ধরনের জিনিসপত্র রাখা হয়, মালামাল রাখা হয়। তো সেই রকম একটি গুদামে 8375 বস্তা রয়েছে চিনি, 11860 বস্তা রয়েছে গম ও 12720 বস্তা রয়েছে চাল। তাহলে ওই গুদামে মোট কত বস্তা জিনিস আছে? এটাও ঠিক ঠিক আমরা যোগ করে ফেলবো।
সিরিয়ালি লিখে ফেলবো। চাল আছে এত বস্তা, চিনি আছে এত বস্তা, গম আছে এত বস্তা, লিখে যোগ করে ফেলবো। তো চলো করে ফেলি। আমরা লিখতে পারি এভাবে, একটি গুদামে চিনি আছে ৮৩৭৫ বস্তা। ৮৩৭৫ বস্তা। গম আছে ১১,৮৬০ বস্তা। ০৬৮ ১১,৮৬০ বস্তা। এরপর কি আছে? চাল আছে। চাল আছে কত বস্তা? ১২,৭২০ বস্তা। ১২,৭২০ বস্তা। এখন এই সবগুলোকে মোট করব, মানে যোগ করে দিব। তাহলে লিখবো যে মোট জিনিস আছে, অতএব দিয়ে লিখবো মোট জিনিস আছে। যোগ করো। ০০৫, ৫ করতে ৫, ২ আর ৬ ৮, ৮ আর ৭ ১৫, ১৫ ৫ হাতে আমার ১, ১ গেল ৭-এর মধ্যে ৭ হলো ৮, ৮ ৮-এ ১৬, ১৬ আর ৩-এ ১৯, ১৯-এর ৯ হাতে আমার কিন্তু ১, ১ আসলো ২-এ, ২ হলো ৩, ৩ ১-এ ৪, ৪ আর ৮-এ ১২, ১২-র ২ হাতে আবার ১, ১ আসলো ১-এ, ১ হলো ২, ২ ১-এ ৩, ৩,২৩২,৯৫৫ বস্তা। তাহলে ওই গুদামে কি জিনিস ছিল? মোট জিনিস ছিল কত বস্তা? ৩২,৯৫৫ বস্তা। বুঝতে পেরেছো? তোমরা সবাই করে ফেলছো তো খাতায়? তো এই তো ছিল ৩০ নম্বর পৃষ্ঠার এই দুটি অঙ্কের সমাধান। তোমরা যদি কোথাও না বুঝে থাকো অবশ্যই কমেন্টে লিখে দিবে, আমি সেটার অ্যান্সার করে দিব। এবং অভিভাবকদের সদয় অবগতির জন্য বলছি, আপনারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার ছোট্ট বাচ্চা, ছোট্ট ছেলে বা মেয়ে যারা স্কুলে যায় নাই সেই দিন, এই অঙ্কটি যারা বুঝতেছে না তাদেরকে বারবার দেখাবেন এবং নিজেকে করতে পারে যেন তার প্র্যাকটিস করাবেন। আর এটা আশা করি ২-৩ বার বা একবার দেখলে আপনার বাচ্চা করে ফেলতে পারবে। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।